হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমরা আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 থেকে সেকেন্ড সামেটিভ ইভলিউশনের জন্য যে 5 নম্বর স্কুল আছে প্রশ্নবিচিত্রায় খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র, তার সমস্ত প্রশ্নগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছি দেখো, দৈর্ঘ্য পরিমাপের একক হলো গ্রাম আছে, মিটার আছে, লিটার আছে, কোনটা হবে? দৈর্ঘ্যকে আমরা সাধারণত পরিমাপ করে থাকি মিটার এর সাহায্যে বা মিটার ইউনিট বা মিটার এককের সাহায্যে, তাহলে অপশন 8টা হবে সঠিক উত্তর। আর গ্রামটা কি? গ্রামটা ওজন পরিমাপের একক। আর লিটারটা কি? তরল পদার্থ পরিমাপের একক। ঠিক আছে, তাহলে এখানে দৈর্ঘ্য পরিমাপের একক কোনটা হবে? মিটার হবে। ক্ষয়ের দাগে দেখো, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় ভাজক। আর যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। মনে রাখবে সবসময়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, ধরো তুমি 10কে 5 দিয়ে ভাগ করছো, 5টা তাহলে কি? ভাজক। আর 10টা কি? 10টা হবে ভাজ্য। আর গয়ের দাগে দেখে নাও, 3 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো কি? 3 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12। কেমনভাবে করে? আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, অথবা 3-এর নামতা পরপর ডাকবে। 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12। আবার 4-এর নামতা পরপর করবে, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 3 = 12, 4 × 4 = 16। তাহলে দুটো ক্ষেত্রে সবচেয়ে ছোট বা সবচেয়ে প্রথম যে কমনটা এলো কি দুটোর জন্য, 3-এর নামতা 4-এর নামতার ক্ষেত্রে 12 এলো, তাহলে সবচেয়ে ছোট গুণিতক হলো 12। বা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, একদম প্রথম ভিডিও তোমাদের দেখবে 4th শ্রেণীর জন্য যেটা দিয়েছিলাম, সেখানে ছবি দিয়ে বুঝিয়েছিলাম। ঠিক আছে, এবারে ঘয়ের দাগেরটা দেখো, 1 কিলোগ্রাম সমান কি হবে? 100 গ্রাম আছে, 1000 গ্রাম আছে, 10 গ্রাম আছে, কোনটা হবে বলো? আগে তো করেছো। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এবারে ওর দাগে দেখো, 12 টাকার সমান 3/1 হলো কত? 3 টাকা, 12 টাকা, 4 টাকা। কীভাবে করবো আমরা? বলেছিলাম প্রথম ভিডিওতে, 12 টাকার মানে র বাইরের আছে মানে গুণ হবে, 3/1 মানে কি? 1/3। 12 গুণিতক 1/3 কাটাকাটি করলে কি হবে? 3 × 4 = 12, 4 × 1 = 4। একদম প্রথম ভিডিও দেখে আসবে, ওখানে ছবি দিয়ে বুঝিয়েছি। তাহলে কি হলো? 12 টাকার 3/1 4 টাকা, বা 12কে 3 দিয়ে ভাগ করে দেবে। 3/1 চাইছি তো, 12কে 3 দিয়ে ভাগ করে দেবে। ভাগ করলে কত হবে? 4 টাকা হবে। ঠিক আছে, এইবারে দেখে নাও, 2-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, সত্য বা মিথ্যা নির্বাচন করতে বলেছে। কয়ের দাগে দেখো, গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, এটা মিথ্যা হবে। এর কারণটা কি দেওয়া আছে দেখো, একটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট নয়, ভিন্ন ভিন্ন সংখ্যার গুণনীয়কের সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। ধরো এই 2-এর গুণনীয়ক বলি, 1 × 2, 2 × 1 = 2 হচ্ছে। এবারে যদি বলা হয় তোমাকে 6-এর গুণিতক, 1 × 6, 2 × 3, 3 × 2, তাহলে 1, 2, 3 হচ্ছে। তাহলে কি সমান গুণিতক হচ্ছে বা গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট থাকছে, ভিন্ন ভিন্ন হচ্ছে। ঠিক আছে, এটা তাহলে মিথ্যা হবে। এবার ক্ষয়ের দাগে দেখো, দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার, এটা একটু আগেই পড়েছো, এটা সত্য হবে। এবারে গয়ের দাগে দেখো, 4/4 সমান 1 অংশ, এটা সত্য, কারণ 4/4 মানে কি? 4/4 বা 4, হ্যাঁ 4/4 বা 4/4 বা 4-এর 4 কে কাটাকাটি করলে কি 1-এর 1 মানে কি 1, মানে 4/4 সমান 1 অংশ, এটা সত্য। এবারে ঘয়ের থেকে দেখো, 2 ঘন্টা সমান 200 মিনিট, এটা কি সত্য হবে? না, এটা মিথ্যা। কারণ কি? 1 ঘন্টা সমান আমরা কত মিনিট জানি? 60 মিনিট। তাহলে 2 ঘন্টা সমান 60 × 2 সমান 120 মিনিট হবে। এবার উমর দাগে দেখো, ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কমে। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে কি ভগ্নাংশের মান কমে? কমে না নিশ্চয়ই, এটা মিথ্যা হবে। এরপরে চলো 3-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, 10 মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার, 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। এগুলো বইতে আছে, ভালো করে পড়বে, বারবার বলেছি প্রত্যেকটা ভিডিওতে। ওই ছকগুলো বা টেবিলগুলো দেওয়া আছে, ওইগুলো ভালো করে পড়বে। ক্ষয়ের দাগে দেখো, বস্তুর ভর মাপা হয় ড্যাশ সাহায্যে। বস্তুর ভর কার সাহায্যে মাপা হয়? তুলা যন্ত্রের সাহায্যে। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, তুলা যন্ত্রের বস্তুর ভর মাপা হয়। এবারে দেখো, গয়ের দাগে দেখো, 3/10 সমান 10/3 ড্যাশ ভাগ। 10/3 কত ভাগ? দেখে কি মনে হচ্ছে? 10/3 ভাগ। 3/10 সমান 10/3 ভাগ।
ঘয়ের দাগে এরপরে যেটা আছে দেখে নাও, এক অধিবর্ষ সমান ড্যাশ দিন, এক অধিবর্ষ সমান 366 দিন। এর কারণটা কি এরকম দেওয়া আছে দেখো, সাধারণ বছরে মোট কত দিন থাকে আমরা জানি 365 দিন থাকে, কিন্তু একটা অধিবর্ষ কাকে বলে আমরা জানি, যে বছর ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিন হয়, অর্থাৎ একদিন বেশি থাকে, যাকে লিপ ইয়ার বলে থাকি আমরা। সেই 365 যুক্ত ফেব্রুয়ারি মাসের একদিন সমান 366 দিন, তাকেই অধিবর্ষ বলা হয়। তাহলে এক অধিবর্ষ সমান 366 দিন, মনে রাখবে। এবার উমর দাগে যেটা আছে দেখো, 6-এর 9 বিযুক্ত 4-এর 9, কীরকম আমরা বিয়োগ করব? এক্ষেত্রে যেহেতু হরের দুটোর ক্ষেত্রেই 9 আছে, তাহলে হরটাকে বসিয়ে দিলাম, কেবলমাত্র লবটাই বিয়োগ হবে। 6 বিযুক্ত 4 মানে কত? 2। তাহলে অ্যান্সার কি হবে? 2-এর 9 হবে। ঠিক আছে, পাশে একটা ছবি দেওয়া দেখবো, 6-এর 9 9 ভাগের 6 ভাগ, 4-এর 9 9 ভাগের 4 ভাগ, আর 2-এর 9 মানে অবশিষ্ট এটা পড়ে থাকলো 2 ভাগের 9 ভাগ। এইবারে চলো 4-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। কয়ের দাগে দেখো, যোগ করতে বলছে, 1-এর 7 যুক্ত 2-এর 7 যুক্ত 4-এর 7। কীভাবে আমরা যোগ করি বলেছি বারবার, যে ক্ষেত্রে দেখবে হরের মান বা লবের মান যদি একই থাকে তাহলে সেটা এমনিই থেকে যাবে, কেবলমাত্র হচ্ছে যেইটা ভিন্ন আছে সেইটা বিয়োগ হবে যদি তিনটার ক্ষেত্রে বা দুটোর ক্ষেত্রে সমান হয়। তাহলে দেখো এখানে 3টা ভগ্নাংশের ক্ষেত্রে দেওয়া আছে, 3টা ভগ্নাংশেই হর একই, তাহলে হরটা বসে গেল, শুধু ওপরেরগুলো যোগ হবে, 1 যুক্ত 2 যুক্ত 4। প্রথমেরটা এইটা একটু ভুল আছে দেখবে, এইটা এখানে 1-এর 7 হবে, 1-এর 7 হবে, এখানে 1-এর 7 হবে, এখানে 1-এর 7 হবে। ঠিক আছে, লাল কালি দিয়ে মার্কিং করে দিয়েছি, এখানে 1-এর 7 হবে, ওটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। 1 যুক্ত 2 যোগটা ঠিক আছে, 1 যুক্ত 2 যুক্ত 4 মানে 4 5 6 1 7, 7-এর 7 মানে কি কাটাকাটি করলে 1 হবে এর উত্তর। এবার ক্ষয়ের দাগেরটা দেখে নাও, বিয়োগ করতে বলেছে 8 কিমি 600 মিটার থেকে 4 কিমি 100 মিটার বিয়োগ করব। কীভাবে বিয়োগ করব? যেমন করে 8 কিলোমিটার 600 মিটার লিখলাম, নিচে লিখলাম 4 কিলোমিটার 100 মিটার। এবার বিয়োগ যেমন করে 600 থেকে 100 বাদ দিলে কত হয়? 500 হয়, বা সেরকম বিয়োগ করবে, 0 থেকে 0 বাদলে 0, 0 থেকে 0 বাদলে 0, 6 থেকে 1 বাদলে 5, তাহলে 500 মিটার হলো। আর 8 থেকে 4 বাদ দিলে 4 কিলোমিটার হলো, 4 কিলোমিটার 500 মিটার। এরপরে গয়ের দাগে যেটা আছে এখানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। 3-এর 8 আছে, 3-এর 17 আছে, 3-এর 5 আছে, 3-এর 10 আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সবগুলার লব কিন্তু 3, মানে লব সবগুলার একই। লব একই রেখে যদি হরের মান পরিবর্তন করা বা হর বেশি বা করা হয় তাহলে কি হয়? ভগ্নাংশ ছোট হয়। যে ভগ্নাংশের লব একই বা লব এর মান একই রেখে হরের মান যদি বাড়ানো হয় সেই ভগ্নাংশ কি হয়? সবচেয়ে ছোট হয়, আমরা জানি। লব একই থাকবে কিন্তু হরের মান যদি বাড়ানো হয় সেই ভগ্নাংশ ছোট হবে। অতএব এখানে সবচেয়ে, যেহেতু লব একই সবগুলোর ক্ষেত্রে, তাহলে হর সবচেয়ে বড় কার? 3-এর 17। তাহলে 3-এর 17টা সবচেয়ে ছোট। তার চেয়ে গ্রেটার দেন কোনটা? তার মধ্যে দেখো কার হর তার চেয়ে কম ছোট আছে? 10 আছে, 3-এর 10। তাহলে 3-এর 10 তারপরে হবে, তারপরে আবার গ্রেটার দেন বসবে, গ্রেটার দেন কত হবে? 8 আছে এরপরে, 3-এর 8টা এরপরে বড় তার চেয়ে একটু, তারপরে গ্রেটার দেন তার চেয়ে কোনটা বড়? দেখো 5 আছে, 3-এর 5। তাহলে এইভাবে হবে। এইটুকু মনে রাখবে যে লব একই রেখে হরের মান বাড়ালে ভগ্নাংশের মান ছোট হয়, আর লব একই রেখে হরের মান যদি কমানো হয় তাহলে ভগ্নাংশের মান বড় হয়। এবারে ঘয়ের দাগে যেটা আছে দেখে নাও, উৎপাদকের গাছ তৈরি করতে বলেছে। এইরকম প্রশ্ন হয় কোনো একটা স্কুল, আগের কোনো একটা স্কুল একটা ছিল, এমনি উৎপাদকের বিশ্লেষণ করতে পারবে তোমরা। 30-এর বলেছে এখানে, 30-এর দেখো 2 গুণিতক 15। এবার 15কে যদি ভাঙা হয় 3 গুণিতক 5, তাই তো? তাহলে 2 গুণিতক 3 গুণিতক 5 থেকে উৎপাদকের গাছ কীভাবে করব? সেমভাবে যেমন বললাম, 30কে প্রথমে এরকম দুই দিকে দুটো তীর দিয়ে দেখবে 2 গুণ, আর 15 লিখবে, একদিকে 2 লিখবে একদিকে 15 লিখবে, মানে 2 গুণিতক 15 মানে 30 হলো। এবার 15কে আবার ভাঙা যাবে, দেখো 15 থেকে আবার দুটো তীর দুই দিকে দিয়ে, একদিকে 3 গুণিতক 5, 3 5 গুণে 15 আমরা জানি, একটা 3 হবে একটা 5 হবে, তাহলে উৎপাদক গাছ হয়ে গেল 2 3 আর 5।
এবার যদি আরও অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে নিচে তাকে যদি উৎপাদক বিশ্লেষণ করে দাও, আবার দুটো তীর দিয়ে সেই সংখ্যা থেকে আবার দুটো হতো। এভাবে হচ্ছে উৎপাদকের গাছ। এইভাবে ছবিটা যেরকম পাশে দেওয়া আছে উৎপাদকের গাছের, ওই যে তীর চিহ্ন দিয়ে পরপর স্টেপ বাই স্টেপ ওই রকম করে আসবে। ঠিক আছে, এবারে চলো নেক্সট, চলো 5-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। নিচের সমস্যাগুলির সমাধান করতে বলেছে। দেখো কয়ের দাগে দেখো, রতন পিসিমার বাড়ি যাওয়ার জন্য 12 কিমি 300 মিটার বাসে আর 2 কিলোমিটার 800 মিটার পথ রিক্সায় গেল। বাস ও রিক্সা মিলে রতন মোট কত কিমি পথ গেল? তাহলে কি মোট চাইছে, মানে কি দুটো যোগ করতে হবে। তাহলে 12 কিলোমিটার 300 মিটার বাসে গেছে, 12 কিলোমিটার 300 মিটার যুক্ত কত হবে, 2 কিলোমিটার 800 মিটার রিক্সায় গেছে, 2 কিলোমিটার 800 মিটার, তবেই তো মোট কত কিলোমিটার গেছে পাবো। তাহলে 800 আর 300 কত হয়, শূন্য থেকে করতে শূন্য বসে গেল, আবার শূন্য শূন্য শূন্য, 8 আর 3 কত 11, 1100 মিটার, আর 12 আর 2 কত 14 কিলোমিটার। 1100 মিটার মানে কি জানি, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1100 মিটার মানে 1 কিলোমিটার 100 মিটার। তাহলে কত হলো 14 কিলোমিটার 1100 মিটার মানে 15 কিলোমিটার 100 মিটার। এইরকম করতে পারো, বা ওইখানে যোগ করার সময় 8 3 11, 11-এর 1 বসে গেল, আর একটা 1 এসে কিলোমিটারের ঘরে যোগ হয়ে যাবে, 2 1 3 12 13 14 15, যেমন যোগ করে। ঠিক আছে, দু রকম প্রসেস যোগ করতে পারবে, শুধু প্রসেসটা মনে রাখো যে মোট চাইছে মানে দুটো যোগ করতে হবে। এবারে ক্ষয়ের দাগে দেখে নাও। সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সেই কুমড়ো থেকে 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে ও 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখন কত ওজনের কুমড়ো পড়ে রইল? তাহলে সুবলের বাগানে একটি 400 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই মানে টোটাল কুমড়োটার ওজন 4 কিগ্রা 600 গ্রাম। সেই কুমড়ো থেকে 800 গ্রাম রাবেয়াকে দিয়েছে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে দিয়েছে, আর 650 গ্রাম পাপিয়াকে দিয়েছে। তাহলে তিনজনকে মোট কত দিয়েছে সেটা আগে বার করতে হবে, তবেই তো অবশিষ্ট কত পড়ে আছে পাবো। দেখো প্রথমে দেওয়া কুমড়োর পরিমাণ দেখো 800 গ্রাম রাবেয়া, যুক্ত কত 1 কিগ্রা 250 গ্রাম যেটা তুহিনকে দিয়েছে, যুক্ত কত 650 গ্রাম। এবার তিনটাকে যোগ করলে কত হচ্ছে দেখো, আমি একটু এলোমেলোভাবে হয়তো লেখা হয়ে গেছে, তবে গ্রামটা গ্রামের ঘরে থাকবে, কিলোগ্রামটা কিলোগ্রামের ঘরে হবে, তাহলে যোগ করতে সুবিধাও সহজ থাকবে। তাও যোগ করো, 0 0 0, তিনটার ক্ষেত্রে প্রথমে এককের ঘরে 0 আছে মানে 0 বসে গেল। তারপরে দেখো দশকের ঘরে 5 5 10 আর একটা 0, মানে কত 10-এর 0 বসলো, হাতে 1 থাকলো। তারপরে দেখো শতকের ঘরে 6 আর 1 আছে 7, যুক্ত 2 9, 9 আর যুক্ত 8 17, 17 7 বসে গেল, হাতে থাকলো কত 1 থাকলো, 1 এসে এসে কিগ্রার ঘরে যুক্ত হয়ে গেল, 1 1 2, 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে মোট দেওয়া কুমড়ার পরিমাণ বা মোট, হ্যাঁ যে পরিমাণ কুমড়োটা দিয়েছি তার ওজন কত 2 কিগ্রা 700 গ্রাম। আমরা টোটাল কুমড়ার ওজন কত জানি 4 কিগ্রা 600 গ্রাম, যেটা সুবলের বাগানে হয়েছিল। এবারে এখন বিয়োগ করি যে অবশিষ্ট কুমড়া কত আছে পাবো। এবার সে লিখবে, এখন এবার বিয়োগ করি না লিখে লিখবে অবশিষ্ট কুমড়োর পরিমাণ। ঠিক আছে, অবশিষ্ট কুমড়োর পরিমাণ কত 4 কিগ্রা 600 গ্রাম থেকে তাহলে 2 কিগ্রা 700 গ্রাম বাদ দিয়ে দেবো বা বিয়োগ করব। তাহলে বিয়োগ করি, 0 থেকে 0 বাদলে 0, 0 থেকে 0 বাদলে 0, 16, 6 থেকে 7 বাদ দেওয়া যায় না, এক ধার করলাম 16, 16 থেকে 7 বাদ দিলে কত হয় 9 হয়, 900 গ্রাম হয়ে গেল। এখান থেকে 1 কিগ্রা ধার নিয়েছিলাম মানে কত আছে 3 কিগ্রা আছে, 3 কিগ্রা থেকে 2 কিগ্রা বাদ দিলে 1 কিগ্রা। তাহলে আর অবশিষ্ট কুমড়োর পরিমাণ বা কত কুমড়ো পড়ে আছে আর 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো। তাহলে সুবলের কাছে উত্তর লিখবে, সুবলের কাছে এখন 1 কিগ্রা 900 গ্রাম ওজনের কুমড়ো পড়ে রইল। ঠিক আছে, এইবারে চলো 5-এর দিকে যে প্রশ্নগুলো আছে দেখে নিই নিচের সমাধান। 5-এর দিকে ক খ হলো, এবারে গ ঘরটা দেখে নিই। দেখো গয়ের দিকে দেখো, 32টি পান পাতা বেঁধে একটি গোছা তৈরি করেছে। পুরো অঙ্কটা আছে দেখবে তোমাদের বইতে। 406টি পান পাতায় কতগুলি গোছা তৈরি হবে। পুরো অঙ্কটা একটা, প্রথমে একটা গল্প দেওয়া আছে, নন্দীগ্রামের কোনো একজন ব্যক্তি এত পান পাতা তুলে এনে গোছা তৈরি করলো, 32টি পান পাতা দিয়ে একটা একটা গোছা তৈরি করে 406টি পান পাতায় কতগুলি গোছা তৈরি হবে, এরকম কিছু একটা অঙ্ক আছে। আমি জাস্ট অঙ্কটাকে দেখিয়ে দিয়েছি, এখানে কীরকম করতে হবে সমাধানটা দেখিয়ে দিয়েছি। দেখে নাও, অঙ্কটা দেওয়া নেই, অঙ্কটা বই থেকে দেখে নেবে। একটা পান পাতার গোছা তৈরি করতে 32টা পান পাতার প্রয়োজন, 406টা পান পাতা তাহলে কতগুলো গোছা তৈরি হবে। এখানে কিন্তু আমরা ভাগ করে দিলে উত্তর পেয়ে যেতাম, কিন্তু এখানে কি বলেছে, মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে করতে বলেছে।
চলো তাহলে কীভাবে করবো আমরা দেখি। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করলে 32কে কীরকম হবে, 2 × 2 × 2 × 2 × 2 যেমনভাবে করে। 2 দিয়ে প্রথমে ভাগ করলাম, 2 16 গুণে 32, আবার 16কে আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 8 গুণে 16, আবার 8কে 2 দিয়ে ভাগ করলাম, 2 4 গুণে 8, আবার 4কে 2 দিয়ে ভাগ করলাম, 2 2 গুণে 4, আবার 2কে 2 দিয়ে ভাগ করলে 2 1 গুণে 2। তাহলে 2 × 2 × 2 × 2 হলো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ 32-এর। আর 406টাকে সেমভাবে করব, 2 দিয়ে ভাগ করলাম, 203 হয়ে গেল। 203 কি আর কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে? নিশ্চয়ই যাচ্ছে না। তাহলে 203কে 3 দিয়েও যাচ্ছে না, 2 দিয়েও যাচ্ছে না, 4 দিয়েও যাচ্ছে না। এরকমভাবে করে দেখবে কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, একমাত্র 203 দিয়ে যেতে পারে। 203 দিয়ে করলে 203 একে 203, ঠিক আছে। তাহলে 2 আর 203, 406 দুটো উৎপাদক পেলাম, মৌলিক উৎপাদক। তাহলে এবার দেখো এখন ভাগ করি, নিচে দেখো করেছি, দেখো 406 ভাজিতক 32, এইটা করে দিলে পেয়ে যেতাম, কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে যেহেতু করতে বলেছে, তাহলে 406 মানে কি 2 × 203, উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি। আর 32 মানে কি 2 × 2 × 2 × 2 × 2। এবার একটা 2 কে উপর নিচ কেটে গেল, পড়ে থাকলো কত, 203 ডিভাইডেড বাই বা 203 ভাজিতক কত পড়ে থাকলো, 2 × 2 × 2 × 2 করলে কত হচ্ছে, 16 হচ্ছে। তাহলে 203কে 16 দিয়ে এবারে ভাগ করলে কত হবে, 16 1 গুণে 16, 17 18 19 20, 4 থাকলো 43, 16 2 32, আর ভাগ রাখছে না, 16 3 গুণে 48 হচ্ছে না, 43 আছে। 16 2 32 মানে কত, 8 9 10 11, অবশিষ্ট কটা, 11টা। তাহলে সেটা অবশিষ্ট কথা ছাড়ো, কতগুলি বলেছে গোছা তৈরি করা সম্ভব, বা সম্পূর্ণ গোছা কতগুলি তৈরি করা সম্ভব, যেইটা ভাগফল আসবে সেইটাই। 406টি মান পাতা দিয়ে 12টি সম্পূর্ণ গোছা তৈরি করা সম্ভব, ঠিক আছে। আর ওইখানে একটা ভুল হয়েছে, লক্ষ্য করবে, এখানে 22টা অবশিষ্ট থাকবে না, এখানে 22টা হবে না, এটা একটা ভুল হয়েছে, এখানে 11টা হবে, ঠিক আছে, অবশিষ্ট 11টা থাকবে, আর 12টা সম্পূর্ণ গোছা তৈরি হবে। আর অবশিষ্ট 11টা দিয়ে তো সম্ভব নয়, কারণ 32টায় একটা গোছা হয়, এটা 11টা হবে কিন্তু। এবারে ঘয়ের দাগে যেটা আছে চলো দেখে নিই। সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢাললো। প্রতি গ্লাসে কত জল ধরে, 300 মিলিলিটার জল ধরে। সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে হিসাব করো। তাহলে প্রতি গ্লাসে 300 মিলিলিটার করে জল ধরে, 4টা এরকম গ্লাস ঢেলেছে একটা বাটিতে, তাহলে নিশ্চয়ই গুণ করতে হবে। তাহলে প্রতি গ্লাসে জল 300 মিলিলিটার, গ্লাসের সংখ্যা 4, তাহলে 4 গ্লাস জল সমান কত, 300 গুণিতক 4 মানে কত, 1200 মিলিলিটার। তাহলে সুতপা বাটিতে 1200 মিলিলিটার জল ঢেলেছে। এটা যেহেতু উত্তর মিলিলিটারে চেয়েছে তাই 1200 লিখেছে। যদি লিটারে বলতো কত লিটার জল ঢেলেছে, তাহলে 1 লিটার সমান আমরা জানি 1000 মিলিলিটার, তাহলে 1 লিটার 200 মিলিলিটার হতো, ঠিক আছে। যেহেতু এখানে মিলিলিটারে বলেছে তাই 1200 করে দিয়েছো বা 1200 লিখে দিয়েছো। যদি লিটারে বলতো তাহলে 1 লিটার 200 মিলিলিটার হতো, বা 1.2 লিটার হতো, 1.2 লিটার হতো। এগুলা খেয়াল করবে যে উত্তরটা কোন এককে চাইছে। থ্যাংক ইউ, এতটুকু পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে হচ্ছে ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো। কোনো কিছু জানার থাকলে বা বুঝতে কোথাও না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ, টাটা।